ভারতীয় জাহাজের উপরে এই আঘাত সত্যিই যেন ভাবা যায়নি। আর শেষ মুহূর্তের যে অডিও বার্তা, সেই কথোপকথন যখন আপনাদের শোনাবো তখন বুঝতে পারবেন যে ঠিক ভারতীয় নাবিকরা কতটা অসহায় হয়ে পড়েছিলেন সেই অ্যাটাকের মুখে। কারণ তারা প্রস্তুত ছিলেন না। প্রথমে পারমিশন দেওয়া হলো, তারপরে কেন ফায়ারিং উঠে আসছে প্রশ্ন। আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স এক্সপার্ট আর.কে. শ্রীবাস্তবজি। অবশ্যই স্যার আপনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদেরকে দেখাবো সেই অডিও বার্তা। দেখুন। Navy, motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list. You gave me clearance to go. You are firing now. Let me turn back. Motor tanker Sanmar Herald, Sepa Navy, you gave me clearance to go. Sepa Navy, this is motor tanker Sanmar Herald, you gave me clearance to go. My name second on your list. You gave me clearance to go. এই যে অডিওটা থেকে কিন্তু এক প্রকার পুরোপুরি পরিষ্কার হয়ে গেল যে সানমার হেরাল্ড থেকে বলা হচ্ছে সেই সময় যিনি নাবিক রয়েছেন তিনি বলছেন যে কেন তোমরা ফায়ারিং করছো, তোমরা তো আমাদেরকে ক্লিয়ারেন্স দিলে, যে শেরপা নেভি তোমরা তো আমাদেরকে ক্লিয়ারেন্স দিলে, তাহলে তোমরা ঠিক কি কারণে ফায়ারিং করছো। স্যার কি বলবেন? এই যে অডিও বার্তা একেবারে যেন ভয়াল একটা গলা, সেই গলা শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে একটা আতঙ্ক গ্রাস করে রয়েছে সেই সময় নাবিকের গলায় একদম। এটা দুর্ভাগ্য। এটা 140 কোটি ভারতীয় এটা শুনেছে আর শুনছে, আর যারা এটা শুনছে ওর রক্তটা গরম হয়ে যাচ্ছে। কেন? যে ভারতীয় মানে লাস্ট ম্যান অন দ্য স্ট্রিট। প্রত্যেকটা মানুষ যারা ভারতীয় আছে, যাদের উপরে আমাদের রাষ্ট্রীয় পতাকা আছে, আমরা আমাদের সভরেন কান্ট্রি ওকে প্রোটেকশন দেয়। প্রথমবার আমরাও বলছি ইরান এটা খারাপ করলো। আজকে 140 কোটি মানুষ, ভারতীয় মানুষ আজকে ইরানের আগেনস্টে আছে, এটা আমি আপনাকে বলে দিলাম। ইনি যে বলছেন বারবার তুমি তো আমাকে পারমিশন দিলে, এই যে আপনাকে প্রসিজার বলছি আমি, কে আগে ওরা আপনার পুরো ডিটেলগুলো দিয়েছে, আপনার ইরানিয়ান যেটা পোর্ট অ্যান্ড মারিন অথরিটি আছে ওকে দিল, ওখানে খতিয়ে দেখার পর ওকে সিরিয়াল নাম্বার 2-তে রেখেছে। তার মানে ওদিন 17 তারিখে অনেকগুলো জাহাজের ওরা পারমিশন দিয়েছে, ওরাই পারমিশন দিয়েছে, নিজের কথাটা ওরা রাখতে পারছে না কেন? রাইট? অ্যান্ড তারপর ইরানিয়ান রেভলিউশনারি গার্ড এসে ফায়ারিং করছো, তো বলছে আমার উপরে ফায়ারিং করছো কেন? তোমরা তো নিজে পারমিশন দিচ্ছ। তাহলে এরা কি রকমের লোক যারা নিজের একটা প্রমিস দিয়ে একটা প্রমিস করার পর ওটা প্রোটেক্ট করতে পারছে না? কাপুরুষ যাদের উপরে কোনো নেই, কোনো গান নেই, কোনো মিসাইল নেই, ওদেরকে এসে তুমি অ্যাটাক করছো। এরকম ঘৃণিত কার আমরা ঘৃণা করি, আমরা প্রতিবাদ করি এসব জিনিসের। রাইট? একটা ভারতীয় হয় আমরা এটা প্রতিবাদ করি। এটা খুব খারাপ জিনিস হলো। আজকের পর থেকে আপনি দেখবেন 140 কোটি ভারতীয় যেটা ছিল আপনার ইরানের প্রতি যেটা ভাব ছিল, আমি তো আপনাকে বলছি, আমাদের লোক পয়সা দিল, আমাদের লোক ওদের সঙ্গে বন্ধুত্ব রাখলো, আমাদের লোক বললাম কি না তোমার আমরা বন্ধুত্ব আছে, সেঞ্চুরি ওল্ড, কত বয়স, 100 থেকে বেশি বয়স থেকে আগে তোমার সঙ্গে আমাদের বন্ধুত্ব আছে, সব শেষ। এই কথাটা সব শেষ। নাম্বার 1। এইটা যে আপনি মিসাইল বোর্ড যেটা বলছেন, এটা ইরানের কাছে, ইরানিয়ান রিভলিউশনারি গার্ডের কাছে ছোট ছোট প্লেন স্টিমারের মতন আছে। যদি আপনার কাছে ছবি থাকে আপনি দেখাতে পারেন এটা কি রকম স্ট্রিম। 4000 থেকে বেশি ওদের কাছে আছে, আর এদের স্পিড আপনার 130 নটস। তার মানে একটা নটের মধ্যে আপনার 1.85 আপনার কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতে পারে, এত স্পিডে ওরা যায়। রাইট? এর মধ্যে গান লাগানো আছে, 12.75 গান লাগানো আছে, মিসাইল লাগানো আছে, টর্পিডো লাগাতে পারে, এক্সপ্লোসিভ আছে, ফ্লোটিং মাইন্স আছে এদের উপরে। রাইট? তো ওরা এসে ওখানে আমাদের এতে ফায়ারিং করলো, এটা আপনার 4000 থেকে বেশি। আর একবার এরা যখন বেরোয় তাহলে মোর দেন 100-200 এরকম করে বেরোয়। এটা এখনো ডিস্ট্রয় হয়নি, এখনো আমেরিকা এটা ডিস্ট্রয় করেনি, তাই ভয়। অ্যান্ড দ্বিতীয়টা এরকম এটা বলছে এটা জুলফিকার ক্লাস অফ স্টিমার বা স্পিড পোস্ট, এটা জুলফিকার ক্লাস বলছে ওরা, খুব জবরদস্ত স্পিড আছে এদের। দ্বিতীয়, ওরা একটা কামিকাজি একটা আরও স্পিড বোট বানিয়েছে। কামিকাজি মানে হলো সুসাইড স্পিড বোট, তার মানে সব কিছু রিমোট কন্ট্রোল। ওরা গিয়ে একটা জাহাজ যেটা যাচ্ছে আপনার ওর সঙ্গে আপনার গিয়ে ওর সঙ্গে টক্কর মেরে দেয়, ওর সঙ্গে একটা ইনসিডেন্ট করে দেয়, তারপরে ওখানে একটা হোল হয়ে যায়, তারপর পুরো এতে শিপে আগুন লেগে যায়। কামিকাজি এটা IRG কাছে আছে। ওরকম জিনিস গতকাল একটা আনআর্মড
যার মধ্যে কোনো আম ছিল না, এটা কমার্শিয়াল জাহাজ ছিল, এটাই প্রতিশ্রুতি দিয়েছিলেন আগারচি ফরেন মিনিস্টার, যে আজ থেকে আমাদের হরমুজ যতদিন সিজ ফায়ার আছে অতদিন যতগুলো কমার্শিয়াল আছে কিন্তু ওটা কিন্তু যেতে পারে। নিয়মটা তো মানলো না স্যার, আমরা তো দেখলাম যে নিয়ম মানা হলো না। লজ্জার বিষয়। সব থেকে যেটা বড় বিষয় যে যখন একটা দেশ আরেকটা দেশের জাহাজকে যাওয়ার জন্য পারমিশন দিল, তার মানে যেটা পুরোপুরি ইন্টেনশনালি করা হলো যে আমি তোমাকে যেতে দিলাম, কিন্তু যেই মুহূর্তে তুমি বেরোলে সাথে সাথে তোমাকে আমি মেরে দিলাম। এটাই তো লজ্জার বিষয়। আপনি দেখুন না, আমাদের ফরেন মিনিস্ট্রি যেটা স্টেটমেন্ট বেরিয়েছে, বলছে তো তুমি আগেও আমাকে পারমিশন দিচ্ছ, তো গতকাল কি হলো, কেন এরকম করলো, কারা বিহাইন্ড, কারা এর পেছনে আছে, কেন তুমি এটা করছো? এটা নিশ্চয় একটা অন্য কোন একটা পাওয়ার যেটা আপনার ইরানের মধ্যে করেছে। আর এটা যদি আপনি বিশ্লেষণ করে দেখেন তাহলে 2-3টে জিনিস বেরোচ্ছে। নাম্বার 1, ওদের মধ্যে অনেকগুলো পাওয়ার সেন্টার আছে ইরানের মধ্যে। যুদ্ধবিরতির পর, যুদ্ধ সময় তো সব ওরা এক, কিন্তু যুদ্ধবিরতির পর ওদের 3-4টে আমরা সোজাসুজি ফাড় দেখছি ওটা ইরানের মধ্যে। এক, এই আইআরজিসি, ইরানিয়ান রিভলিউশনারি গার্ড কমান্ডার, এরা মানছে না কাউকে। ইভেন এরা দুষছে নিজের ফরেন মিনিস্টারকে কি তুমি কেন, কি করে তুমি বলতে পারো আমাদের যে ইমাম বলবে, যে মসজেদা খামেনি বলবে ওইটাই বলবো। তা আইআরজিসি, আর আইআরজিসির মধ্যেও আমাদের একটা সন্দেহ আছে কি যখন ওদেরকে পারমিশন দেওয়া হয়েছে তাহলে লোকাল কমান্ডার কি ওদের কাছে পৌঁছতে পারেনি মেসেজ? যদি পৌঁছতে না পারে তার মানে কি হলো 31 যেটা সেন্টার আমরা বলছি, ওরা যারা লাগাতার আইআরজিসি যারা যুদ্ধ করে যাচ্ছিল ওর মধ্যে কোনো কমান্ড অ্যান্ড কন্ট্রোল, কোনো কোঅর্ডিনেশন নেই। বাঁ হাত কিছু বলছে, ডান হাত কিছু করছে। তার মানে আইআরজিসি হেডকোয়ার্টার আর আপনার ইরানিয়ান মারিন অ্যান্ড কোস্টাল যেটা অ্যাসোসিয়েশন অথরিটি আছে ওর মধ্যে কোনো এ নেই। তার মানে ওটা খান। এটাই তো আমেরিকা জানতে চাইছিল কি আজকে প্রস্তুতি কি আছে ইরানের মধ্যে। আমি বলবো বিরতির পর আমরা দেখছি যে ইরানের মধ্যে অনেকগুলো ফাড় এসে গেছে। তো প্রথম ফাড়টা আপনার আইআরজিসি দেখিয়ে দিল গতকাল কি আমরা কারো কথা শুনছি না। দ্বিতীয় ফাড় আছে আপনার যারা ওখানে পলিটিক্যালি ইলেক্টেড, যার মধ্যে ওনার প্রেসিডেন্ট পেজিশকিয়ান, তার মধ্যে ওনাদের ফরেন মিনিস্টার, যার মধ্যে ওনাদের পার্লামেন্টের যে স্পিকার যারা গিয়েছিলেন নেগোসিয়েশন করে, ওরা আছেন। আর ওদের সঙ্গে আছে ট্রেডিশনাল আর্মি। এটা আইআরজিসি অ্যান্ড ট্রেডিশনাল আর্মি আলাদা, তাহলে এটা সেকেন্ড গ্রুপ আছে, রাইট? অ্যান্ড থার্ড গ্রুপ আছে যারা এই দুটোর মধ্যে নেই, ওরা আমেরিকা বা অন্য জায়গায় বসে আছে। তো একটা আমরা দেখছি কি আইআরজিসি ফাড়, একটা দেখছি ওদের মধ্যে এরা সব আইসোলেটেড, মানে একজন লোক অন্য লোক সঙ্গে কথা বলছে না, কোনো কোঅর্ডিনেশন নেই। দেশের পতাকা তো আছে কিন্তু পতাকার নিচে যারা আছে ওদের নিজে নিজে এজেন্ডা চলছে। আচ্ছা, আমি এই জায়গা থেকে আপনাকে আমি একটা ঘটনা মনে করিয়ে দেবো। আপনারা হয়তো মনে আছে যে সমস্ত মাইনগুলো তারা ফেলেছিল, সেই মাইনের হদিশ তারা নিজেরাই জানে না। ইরানের তো এমন ইতিহাসও তো আমরা দেখছি, এই যে সম্প্রতি ইতিহাস, যে তারা নিজেরাই জানে না যে তারা জলের নিচে কোথায় কোথায় মাইন ফেলেছে। এখন বলছে যে জাহাজ যেতে গেলে পরে অ্যাটাক হয়ে যেতে পারে। ইয়েস, ওটা মাইন্সটা কথাটা আপনি একদম ঠিক বলেছেন। কিন্তু গতকালে যেটা ইনসিডেন্ট, যেটা রুট আপনি দেখবেন যেটা ফলো হয়েছে আপনার ওই লার্জ আইল্যান্ড দিয়ে, যেটা নতুন রুট এই যা ইরান দিয়েছিল, তো এর আগেও তো ভারতীয় জাহাজ তো এসেছে। অ্যাবসলিউটলি। তাহলে এবার কি হলো, কেন এরকম হলো? আপনি যদি সোয়াট অ্যানালিসিস করেন, এখন আর্মি এতে আমরা অ্যানালিসিস করে দেখি কি স্ট্রেংথ, উইকনেসেস, অপরচুনিটিজ এন্ড থ্রেট বা চ্যালেঞ্জেস এন্ড থ্রেট কোথায় আছে। আজকে যদি হরমুজ খুলে দেয় তাহলে কার লাভ কার নোকসান আছে এটা আপনাকে জেনে নিতে হবে।